চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় 2025 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার, সময় সকাল 10 ঘটিকায় চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের 2025-এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি জনাব মোহাম্মদ আবু ওহিদ সাহেব, প্রধান শিক্ষক, চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদায় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন জনাব মোহাম্মদ নুরুল হুদা সরকার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমিনুল হক জীবন, অ্যাডভোকেট শাহিন, দেওয়ান হান্নান, রুমান খান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ খোকন, শেখ সালাউদ্দিন, মোহাম্মদ উমর ফারুক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ ও বিদায় শিক্ষার্থীবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। বিদায় দেওয়া সম্ভব না। আপনাদের অনুসরণ করে আমরা অনেক কিছু শিখেছি, তাই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দীর্ঘ 5 বছর, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চাই। আমার নাম হুমায়রা মনির তুহা। আমি চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 2025-এর এসএসসি ব্যাচের জন্য বিদায় সংবর্ধনা জানাচ্ছি। প্রাণের জাগরণে তোমরা আলোর দিশারি, ঊর্ধ্বশিরে তোমরা বরণ্যে, তোমরা অজেয়, তোমরা নবজাতকের পাঞ্জেরি। শীতের কুয়াশাকে আচ্ছন্ন করে আমাদের জীবনের এই মধুময় লগ্নে তোমরা এলে বিদায় নিতে। নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে তোমাদের বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অভ্যন্ত বেদনায় ভারাক্রান্ত। অন্ধকার রাত্রিরা নবজীবনের আহ্বানে, আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবজীবনের দিকে। উপস্থিত সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং ছোট ভাই বোন এবং আমার সহপাঠী সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। দীর্ঘ 5 বছর ধরে আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে আসছি। আমরা এখানে শুধু পড়াশোনা করি, শিখেছি কিভাবে একজন আমার তুমি বলি স্যার শিক্ষকরা বাড়ি বাড়ি গেছিল বুঝতে পারেন স্যার
2025 সালে তোমরা আমাদের ঐতিহ্যবাহী চাঁদপুর তবিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ। এই জন্য আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেন তোমাদের প্রতি সহায় হয় এবং তোমাদের পরীক্ষা ভালো হয়। পরীক্ষা প্রস্তুতির জন্য পরীক্ষার একদিন আগেই তোমাদেরকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার স্কুল থেকে সংগ্রহ করে তোমাদের নিজ দায়িত্বে এবার একটা পরীক্ষার্থীর 9:30টার মধ্যে টেলিকপ্টার বসে পড়বে। তারপরে তোমাদের আরো আধা ঘন্টা আগে বাড়ি থেকে রওনা হতে হবে। যদি পরীক্ষায় অংশগ্রহণ করবে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে বিদায়ের দিন। আর আমি যে বিদায় হয়ে গেছি আর আগে হয়তো জানা আমি এটা মনে করছিলাম। আমি আমার আমি 2023 সালের 30 জুন আমার নাম জীবনে ভুলে যাইতে হতো। আমি শুধু সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য, শুধু ঠিকভাবে কিছু দেওয়ার জন্য, শুধু একটা কারণে তোমাদেরকে মানতে করছি। প্রচন্ড বাবাকান্ত যদি বলতে হয়, আমাদের এই প্রতিষ্ঠানের কিছুদিন আগে আমাদের একজন সহকর্মী ছিলেন, যিনি অংশগ্রহণ করেছিলেন, তারা আব্দুল মান্নান সাহেব। সবাই দোয়া করবা আমাদের মাঝে ধর্মান্তর করে যে সমস্ত শিক্ষকবৃন্দ আমাদের এই বিদ্যালয় শিক্ষকতা করে গেছেন। 2025-এর আজকের এই বিদায় অনুষ্ঠানে বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের পরম ছাত্র স্যার আমিনুল স্যার, তোমরা এতক্ষণ ধরে স্যারদের মূল্যবান বক্তব্য শুনেছ। তোমরা যে বিদায় নিতে যাচ্ছ সেটা কিন্তু এ করতে আশা করবো আমার এই দেশ থেকে কমপক্ষে 20টা জন ক্লাস আছে, আমরা সেটা আশা করি। এবং আরো যেটা আশা করি, এই বিগত 2024 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে, এই এসএসসি পরীক্ষায় আমাদের চাঁদপুর তবিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে 97.02% পাস করেছে, যেটা বেসরকারি এমপিভুক্ত 55টা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। এটা তোমাদের গৌরব না? এই প্রতিষ্ঠানের গৌরব না? তোমরা কি এই গৌরব আরো বৃদ্ধি করার আশা রাখো না? তোমরা কি 100% ফলাফল করার আশা রাখো না? এই আশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে সামনে যে দিনগুলি আছে আর অল্প সময় বাকি আছে তোমাদের, আরামকে হারাম করে রাজ্যকে বাকি হয়ে এই সামনের দিনগুলো তোমরা কাটাবে আমার প্রত্যাশা। বিশেষ করে আগেকার দিনে আর এখন বর্তমান দিনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আগেকার দিনে স্যারদেরকে দেখলে ছাত্র ঠিকই ভয় পাইত এবং শিক্ষকদেরকে মনে করতো যে শিক্ষাগুরু, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার যে পরিবেশ আমূল পরিবর্তন হয়ে গেছে, শিক্ষকদের হাত থেকে ব্যাট উঠে গেছে। এবং আমার ছাত্রছাত্রী সহ আপনারা যারা এখানে উপস্থিত সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটু খাবারের ব্যবস্থা আছে। মিলাদের পরে যদি আপনারা একটু সামান্য খাবারকে আমার ছাত্রছাত্রীদেরকে একটু দোয়া করে যান, তাহলে আমি কৃতার্থ হব। মিলাদ মাহফিলের মধ্যে আপনার আশিকিন মুহিব্বিন বান্দা বান্দিগণকে নিয়ে আল্লাহ আপনার শাহী গল্পের হাদিসি গুণ বাজিয়ে
দয়া নবীকে পাক রোজাতে পৌঁছে দেন আল্লাহ তাআলা নবী যদি আল্লাহ এই প্রতিষ্ঠানটা শিক্ষা জগৎ আল্লাহ শিক্ষা সদৃষ্ট বলে জান্নাত বানায়া দেয় এস এম খোকনের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।